নমস্কার। গল্প উক্তিতে আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চন্দ্রনাথ। আজ প্রথম পর্ব। চন্দ্রনাথ পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মতান্তর হইয়া গেল। তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পরলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না, কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোড়ে কহিল, কাকা, দোষ করি, অপরাধ করি, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতন, এবার মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বললেন, বাবা, তোমরা কলকাতা থেকে BA MA পাস করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা কিন্তু সেকালের মূর্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, স্বাস্থ্যকারেরাই বলেছে, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিল, চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল, খুড়ার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না। আর পিতার জীবনদশাতেও এই দুই সহোদরের মধ্যে হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল, এখন সেইটাই বন্ধ হইল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেউ নাই, শুধু এক অপুত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন ফাঁকা ঠেকিল, চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশে যাব, আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনি দেখবেন, আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে। মাতুল বজকিশোর তাহাতে আপত্তি করিয়া কহিলেন, এখন তোমার কোথাও গিয়ে কাজ নাই, তোমার মন খারাপ হয়ে আছে, এই সময় বাটিতে থাকাই উচিত। চন্দ্রনাথ তাহা শুনিল না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মশাইয়ের উপরে দিয়া এবং বসত বাটির ভার বজকিশোরের উপরে দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল। যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না। বজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল, একটা কাজ করলে না? ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, কি কাজ? এই যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন? মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না, যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙুল দিয়া জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, এমন কথা মুখে এনো না। হরকালী রাগ করিল, কহিল, তুমি বোকা, তাই মুখে আনতে হয়েছে, যদি সিয়ানা হতে আমাকে মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনেই বুঝিতে পারিলেন, তখন পরিতাপ করিতে লাগিলেন। 1 বৎসর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল। তাহার পর গোয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাৎসরিক পিণ্ডিদান করিল, কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না। মনে করিল কিছুদিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল। চন্দ্রনাথ একদিন দ্বিপ্রহরে একটি ক্যান্ডিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে, ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল। হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন। অকস্মাৎ তাহার এইরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন। ওপরের একটি ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল,
এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানেই থাকিবেন। এ কক্ষের একটা জানলা দিয়া ভেতরের রন্ধনশালার ইয়াদাংশ দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে চাহিয়া থাকিত। রন্ধন সামগ্রীর উপরে যে আগ্রহ তাহা নয়, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে। যৌবন আছে কি গিয়াছে সেও আর যেন চোখে পড়িতে চাহে না। তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান। নিকটে কেবল একটি দশম বর্ষীয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না। আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন, কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন। জননীর মতন কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন। আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে স্থান কত পূর্ণ রাখিয়াছিলেন সত্য, কিন্তু এরূপ কোমল স্নেহ কোথায় ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল, শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নয়, অভিনব মাতৃস্নেহ রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেহ তো নাই বলিয়াই জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল কহিলেন, ইনি বামুন ঠাকুরন। কোনো আত্মীয়? না। তবে এদের কোথায় পেলেন? হরিদয়াল কহিলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বৎসর হল স্বামী ও ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়। দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছ। আপনি পেলেন কি রূপে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি জানেন কি? ঠিক জানি না, নবদ্বীপের নিকটে কোনো একটা গ্রামে। দিন 2 পর আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরানীর মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকুরানীর মুখখানি বিবর্ণ হইয়া গেল। এই প্রশ্নের হেতু তিনি বুঝিলেন, কিন্তু যেন শুনিতে পায় নাই। এইভাবেই তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন, যাই দুধ আনি দি। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে কন্যা সুরয়বালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল। জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না। জননী কন্যার মুখের পানে একবার চাইলেন, দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন, হে দিন দুঃখীর প্রতিপালক, হে অন্তর্যামী, তুমি আমাকে মার্জনা করো। তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলেন। চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল। একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নাই? খেতে দেয় এমন কেউ নাই। চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল, আপনার একটি কন্যা আছে, তার বিবাহ কিরূপে দেবেন? বামুন ঠাকুরন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন, বিশ্বেশ্বর জানেন। আহার প্রায় শেষ হইয়া আসিল।
চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল, ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি। হরিদয়াল বলেন, খুব শান্তশিষ্ট, দেখতে সুশ্রী কি? বামন ঠাকুরন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন, আমি মা, মায়ের চক্ষুকে বিশ্বাস নেই বাবা। তবে সুরয় বোধ হয় কুৎসিত নয়। কিন্তু মনে মনে বলিলেন, কাশীতে কত লোক আসে যায়, কিন্তু এত রূপ তো কারো দেখিনি। ইহার 3-4 দিন পর একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সুরয়কে দেখিয়া লইল। মনে হইল এত রূপ আর জগতে নাই। রান্নাঘরে বসিয়া সুরয় তরকারি কুটিতেছিল। সেখানে অপর কেহ ছিল না। জননী গঙ্গা স্নানে গিয়েছিলেন এবং হরিদয়াল যথা নিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন। চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল, ডাকিল, সুরয়ু। সুরয়ু চমকিত হইল, জড়সড় হইয়া বলিল, আজ্ঞে। তুমি রাঁধতে পারো? সুরয়ু মাথা নাড়িয়া কহিল, পারি। কি কি রাঁধতে শিখেছ? সুরয়ু চুপ করিয়া রহিল, কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কইতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল, তাই অন্য প্রশ্ন করিল, তোমার মা ও তুমি দুইজনই এখানে কাজ করো? সুরয় ঘাড় নাড়িয়া বলিল, করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাইনি। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সুরয় চুপ করিয়া রইল। চন্দ্রনাথ কহিল, মনে করো আমি যদি খেতে দিই, তাহলে আমার কাজ করো? সুরয় ধীরে ধীরে বলিল, মাকে জিজ্ঞাসা করিব। তাই করো। সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে 2-1 কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মশাইকে এই রূপ পত্র লিখিল, আমি কাশীতে আছি, এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি। মাতুল মহাশয়কে এই কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ, অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সুরয়কে বিবাহ করিল। তাহার পর বাড়ি যাইবার সময় আসিল। সুরয় কাঁদিয়া বলিল, মার কি হবে? আমাদের সঙ্গে যাবেন। কথাটা বামুন ঠাকুরনের কানে গেল। তিনি সুরয়কে নিভৃতে ডাকিয়া বলিলেন, সুরয়, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার কথা কখনো মুখে আনিস না। যতদিন বাঁচব কাশী ছেড়ে কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয়, তাহলে আবার দেখা হতে পারে। সুরয় কাঁদিতে লাগিল। জননী তাহার মুখে আঁচল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? কন্যার জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা। তা হোক, মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি মা। চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন, কাশী ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না। চন্দ্রনাথ বলিল, একান্ত যদি অন্যথা না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। বামুন ঠাকুরন তাহাতেও অস্বীকার করিয়া বলিলেন, হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতন যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন। আমিও তাকে পিতার মতন ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করিতে পারিব না। চন্দ্রনাথ বুঝিল দক্ষিণীর আত্মসম্ভ্রম বোধ আছে, সাধ করিয়া তিনি কাহারও দয়ার পাত্রী হইবেন না। কাজেই তখন শুধু সুরয়কে লইয়া চন্দ্রনাথ বাকি ফিরিয়া আসিল। সেখানে আসিয়া সুরয় দেখিল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব। তাহার আর বিস্ময়ের অবধি রইল না। সে মনে মনে ভাবিল, কি অনুগ্রহ, কত দয়া। চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করিয়া কহিল, বাড়িঘর সব দেখলে, মনে ধরেছে তো?
সুরয়ও অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চায় নাই, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাইয়াছিল। তাই দুই হাতে সুরয়র মুখখানি তুলিয়া ধরিয়া কহিল, কি বলো, মনে ধরেছ তো? লজ্জায় সুরয়ের মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনরূপে সে বলিয়া ফেলিল, সব তোমার। চন্দ্রনাথ হাসিয়া একটু ফিরাইয়া বলিল, হ্যাঁ, সব তোমার। তাহার পর কতদিন অতিবাহিত হইয়া গেল। সুরয়ও বড় হইয়াছে, স্বামীকে সে কত যত্ন করিতে শিখিয়াছে। চন্দ্রনাথ বুঝিতে পারে সে কথা কহিবার পূর্বেই সুরয়ও তাহার মনের কথা বুঝিয়া লয়। কিন্তু সে যদি শুধু দাসী হইত, তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আর একটি দাসী পাইত না। কিন্তু শুধু দাসীর জন্য কেউ বিবাহ করে না, স্ত্রীর নিকট আরো কিছু আশা রাখে। মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতভাবে মিলিয়া না গেলেই ভালো হয়। সুরয়ও ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না। তাই এমন মিলনে এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব, একটা অন্তরাল কিছুতেই সরিতে চাইল না। একদিন সে সুরয়কে হঠাৎ বলিল, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? আমি কি কোনো দুর্ব্যবহার করি? সুরয়ও মনে মনে ভাবিল, এ কথার উত্তর কি তুমি নিজে জানো না? তাহার পর ভাবিল, তুমি দেবতা, কত উচ্চ, কত মহৎ, আর আমি, সে তুমি আজও জানো না। তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারিণী। তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। তাই ভালোবাসা মাথা ঠেলিয়া উপরে উঠিতে পারে না। অন্তঃসলীলা ফুলগুর মতন নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে। উচ্ছৃঙ্খল হইতে পায় না, তেমনি অবিশ্রাম বহিতে লাগিল। কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না। অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না, কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল, পদ্মের মতন গাগর সুরয়র চোখ দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে, তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল, বুকের উপর মুখ লুটাইয়া পড়িল। চন্দ্রনাথ কহিল, থাক, ওসব কোথায় আর কাজ নেই বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল। মুদিত চোখের উপর সুরয়ও একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল। চন্দ্রনাথ কহিল, একবার চেয়ে দেখো দেখি। সুরয়ও চোখের পাতা দুইটি আকুল ভাবে পরস্পরকে জোড়াইয়া ধরিল। সে কিছুতেই চাইতে পারিল না। কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সুরয়ও, কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার কিছু নেই। বুকে শুয়ে আছো, ভেতরের কথাটা কি শুনতে পাও না? তাই বড় দুঃখ হয় সুরয়ও, আমাকে তুমি বুঝতে পারলে না। তবু সুরয়ও কথা কহিতে পারিল না। তবু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল, আমি পদাশ্রিতা দাসী, দাসীকে চিরদিন দাসীর মতোই থাকিতে দিও। চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিলমাত্র সুখ রইল না। ভগবান তাহাকে একই বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন। এ সংসারটা কাহারও নিকট কণ্টকাকীর্ণ অরণ্যের মতন বোধ হয়। তাহাদের চেষ্টা করিয়া এখানে একটি পথের সন্ধান করিতে হয়। কেহ পায়, কেহ পথ পায়, কেহ পায় না। অনেকদিন হইতে হরকালী এই সংসার কাননে একটি সংক্ষিপ্ত পথ খুঁজিতেছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহা হইয়াছিল।
কিন্তু এই আকস্মিক বিবাহ বধূ সুরয়ু এবং চন্দ্রনাথের অতিরিক্ত পত্নী প্রেম তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দিয়া যেন গাঁথিয়া দিল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্চি পিতৃগৃহে বড় হইয়া আজ 10 বছরটি হইয়াছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্হিত হইবার উপক্রম হইয়াছিল। অবশ্য আজও সেই গৃহিণী, তাহার স্বামী কর্তা, এই সমস্ত তেমনিই আছে। আজ পর্যন্ত সুরয়ু তাহারই মুখ চাইয়া থাকে, কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না। দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া যেই বলিতে যান, বৌমা আমার যেন, হরকালীর চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলে ওঠে, চুপ করো, চুপ করো, যা বোঝো না তাতে কথা কয়ো না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ছিল ভালো। ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান। হরকালীর বয়স প্রায় 30 হইতে চলিল, কিন্তু সুরয়ু আজও পঞ্চদশ উত্তীর্ণ হয় নাই। তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছে। প্রাণপণ করিয়া হরকালী জয়ী হইতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালী মনে মনে অবাক হয়। বাইরের লোক একথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সুরয়ু ডিগ্রি পাইয়াছে, কিন্তু তাহা জারি করে নাই। নিজের ডিগ্রি নিজে তামদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরাইয়া দিয়াছে, এবং সেইখানেই হরকালী একেবারে হার হইয়াছে। হরকালী বুঝিতে পারে সুরয়ু বোবা কিংবা হাওয়া নহে। অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একবারে স্তম্ভিত হইয়া যায়। কিন্তু না পারল সেই মেয়েটির সহিত সন্ধি করিতে, না পারিল তাহাকে জয় করিতে। সুরয়ু যদি কলহপ্রিয় মুখরা হইত, স্বার্থপর নির্দয় হইত, তাহা হইলেও হরকালী হয়তো পথ খুঁজিয়া পাইত। কিন্তু সুরয়ু নিজে হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না। সুরয়ু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময়ী কর্ত্রী। হরকালী কেহ না, তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে। ইহাতেই হরকালী আরো ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে। শুধু একটি স্থান সুরয়ু একবারে নিজের জন্য রাখিয়াছিল, এখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না। স্বামীর চতুষ্পার্শ্বে সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ করিতে না পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটতে পারে না। এই দাগের বাহিরে হরকালী যাহা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোনো এক মায়ামন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে। এমনি করিয়া দীর্ঘ 6 বৎসর গত হইল। সে 11 বৎসর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল, 17ই পড়িল। বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে, স্ত্রীলোক দিগের মধ্যে তেমন নাই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, যেমন 10, 20, 30, 40, 50, 60 প্রভৃতি। 30 বর্ষীয় একজন যুবা 20 বছরের একজন যুবার প্রতি মুরব্বিয়ানার চোখে চাহিয়া দেখিতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তাহারা বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী, ভাতৃজয়া, জননী, পিসিমা অথবা ঠাকুরমাতার নিকট স্বল্প স্বল্প উমেদারি করে। নারী জীবনে যাহা কিছু অল্প বিস্তর শিখিবার আছে শিখিয়া লয়, তাহার পরেই একবারে প্রথম শ্রেণীতে চড়িয়া বসে। তখন 16 হইতে 56 পর্যন্ত তাহারা সমবয়সী। স্থানাভেদে
হয়তোবা কোথাও এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু অধিকাংশ স্থলেই এমনি। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কীয় ঠান্দিদি হরিবালার জীবনে এমনটি দেখিতে পাওয়া গিয়েছিল। সেই দিন অপরাহ্নে পশ্চিম দিকের জানলা খুলিয়া দিয়া সুরয়ু আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। হরিবালা এক থালা মিষ্টান্ন এবং এক গাছি মোটা জুঁইয়ের মালা হাতে লইয়া একবারে সুরয়ুর নিকটে আসিয়া উপস্থিত হইলেন। মালা গোছাটি তাহাকে পরাইয়া দিয়া বলিলেন, আজ থেকে তুমি আমার সই হলে। বলো দেখি সই। সুরয়ু একটু বিপন্ন হইল, তথাপি অল্প হাসিয়া কহিল, বেশ। বেশ নয় তো দিদি, সই বলে ডাকতে হবে। ইহাকে আদরি বলো আর আবদারি বলো। সুরয়ুর জীবনে এমনটি ইতিপূর্বে ঘটিয়া ওঠে নাই, তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলাইয়া লইতে পারিল না। একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল, কিন্তু হরিবালা যেন ছাড়েন না। ইহাতে অভিনবত্ব বা অস্বাভাবিকতা যে কিছু থাকিতে পারে, হরিবালা তাহার ধারণা নাই। তাই সুরয়ুর মুখ হইতে প্রিয় সম্বোধনটির বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে, একটু ম্লান হইয়া তিনি কহিলেন, আমার মালা ফিরিয়ে দাও, আমি আর কোথাও যাই। সুরয়ু বিপন্ন হইয়াছিল, কিন্তু অপ্রতিভ হয় নাই। ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল, সইয়ের সন্ধানে নাকি? ঠান্দিদি একটুখানি স্থির হইয়া বলিল, বাহ, এই যে বেশ কথা কও। তবে লোকে যে বলে ওদের বউ বোবা। সুরয়ু হাসিতে লাগিল। ঠান্দিদি বলিলেন, তা শোনো, এ গায়ে তোমার একটিও সখী নাই। বড় লোকের বাড়ি বলেও বটে, তোমার মামির বচনের গুণেও বটে। কেউ তোমার কাছে আসে না জানি, আমি তাই আসবো। আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না, তাই আজ সই পাতালুম। আর বুড়ো হয়েছি বটে, কিন্তু হরিনামের মালা নিয়ে সারা দিনটা কাটাতে পারি না। আমি রোজ আসবো। সুরয়ু কহিল, রোজ আসবেন? হরিবালা গর্জিয়া উঠিলেন, বলিলেন, আসবেন কিলা, বল সই, তুমি রোজ এসো। তুই বলতে পারবি না? সুরয়ু হাসিয়া ফেলিয়া কহিল, রক্ষা করো ঠান্দিদি, গলায় ছুরি দিলেও তা পারবো না। ঠান্দিদিও হাসিয়া ফেলিলেন, বলিলেন, তা না হয় নাই বলিস, কিন্তু তুমি বলতেই হবে। বল সই, তুমি রোজ এসো। সুরয়ু চক্ষু নিচু করিয়া সলজ্জ হাস্যে কহিল, সই, তুমি রোজ এসো। হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল। তিনি কহিলেন, আসব। পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন। শতকর্ম থাকিলেও একবার হাজিরা দিয়ে যান। ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হইয়া আছিল। সময়ে সুরও ভুলিল যে হরিবালা তাহার সমবয়সী নহেন, কিংবা এই গোলায় গোলায় মেশামেশি সকলের কাছে তেমন সুন্দর দেখিতে হয় না। এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগিত বলিতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিত। স্ত্রীর সহিত এই বিষয়ে প্রায়ই তার কথাবার্তা হইত। ঠান্দিদির এই হৃদ্যতায় সে আমোদ বোধ করিত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত। সমস্ত হৃদয় জুড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করিত, সকলের ভাগ্যেই এইরূপ স্ত্রী মিলে না। কাহারও বা স্ত্রী দাসী, কাহারও বা বন্ধু, কাহারও বা প্রভু। তাহার ভাগ্যে যদি একটি পুণ্যবতী, পবিত্রা, সাধ্বী এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে, তো সে অসুখী হইয়া কি লাভ করিবে? তাহার উপর একটা কথা প্রায়ই তাহার মনে হয়, সেটা সুরয়ু বিগত দিনের দুঃখের কাহিনী।
শিশুকালটা তাহার বড় দুঃখে অতিবাহিত হইয়াছে। দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবনটা দুঃখে কাটাইত, হয়তোবা এতদিন কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়িয়া চোখের জলে ভাসিত, না হয় দাসীবৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত। তাছাড়া এত অধিক রূপ যৌবন লইয়া নরকের পথ দুরহ নহে। তাহা হইলে, এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সুরয়ুর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত, আচ্ছা সুরয়ু, আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সুরয়ু জবাব দিত না, সভয়ে স্বামীর বুকের কাছে সরিয়া আসিত। চন্দ্রনাথ সস্নেহে তাহার মাথার উপর হাত রাখিত, যেন সাহস দিয়া মনে মনে বলিত, ভয় কি? সুরয়ু আরো কাছে সরিয়া আসিত। এসব কথায় সত্যই সে বড় ভয় পাইত। চন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াই যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত, তা নয় সুরয়ু, তা নয়। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি না, কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের প্রতিব্রতা স্ত্রী। তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে যেতেই হয়। তোমার আকর্ষণই যে আমি কাশী গিয়েছিলাম সুরয়ু। এ সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবের স্রোত বইয়া যাইত, সুরয়ু সমস্ত স্নেহ প্রেম যত্ন ভক্তি এক করিলেও বোধ হয় তাহার তুলনা হইত না। কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিবার যে গর্ব, যে তৃপ্তি, বালিকা সুরয়ুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিবৃত্ত অন্তরে প্রবেশ করিয়াছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না। হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়া আছে। তাই যখনই সেটা মাথা তুলিয়া উঠিতে চাই, তখনই চন্দ্রনাথ সুরয়ুকে বুকে চাপিয়া ধরিয়া বারবার বলিতে থাকে, আমি বড় আশ্চর্য হই সুরয়ু, যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিনতে বিলম্ব হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলাম। তুমি আমার, কত যুগ, কত কল্প, কত জন্ম জন্ম ধরে আমার। কি জানি কেন আলাদা হয়েছিলাম, আবার এক হয়ে মিলতে এসেছি। সুরয়ু বুকের মধ্যে মুখ লুকাইয়া মৃদু কণ্ঠে কয়, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? উৎসাহের অতিশয্যে চন্দ্রনাথ সুরয়ুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলিল, পেরেছ? তবে কেন এত ভয়ে ভয়ে থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করিনি। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সুরয়ু। সুরয়ু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো কেন ভয় পাও সুরয়ু? সুরয়ু আর উত্তর দিতে পারে না। স্বামীকে স্পর্শ করিয়া যে মিথ্যে কথা, স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যে কথা কি করিয়া মুখে আনিবে, কি করিয়া বলিবে যে ভয় করে না? সত্যই যে তাহার বড় ভয় হয়, সে যে কত সত্য, কত বড় ভয়, তাহা সে ছাড়া আর কে জানে? তা কথাটা কি বলতেছিলাম, চন্দ্রনাথ পরিবালার আগমনে আমোদ বোধ করিত। সুরয়ু একটা সখী পাইয়াছে, দুটা মনের কথা বলিবার লোক জুটাইয়াছে, ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সুরয়ু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল। আকাশে মেঘ করিয়া টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল, হরিবালা আসিলেন না। সুরয়ু মনে করিল জল পড়িতেছে, তাই আসিলেন না। এখন বেলা যাই যাই, সমস্ত দিনটা একা কাটিয়াছে, হরকালিও আজ বাটি যায়। সুরয়ু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। বিশেষ প্রয়োজন না থাকিলে এই ঘরটিতে কেহ প্রবেশ করিত না।
সুরয়ও না। চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল, আজ বুঝি তোমার সই আসেনি? না। তাই বুঝি আমাকে মনে পড়েছে? সুরয়ও ঈষৎ হাসিল। ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলায় না। সুরয়ও বলিল, জলের জন্য বোধহয় আসতে পারেনি। বোধ হয় তা নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। শীঘ্রই বিয়ে হবে, তারই আয়োজনে ঠান্দিদি বোধ হয় মেতেছেন। সুরয়ও বলিল, বোধ হয়। তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধ হয় সেইখানে। চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিল। সুরয়ও ধীরে ধীরে কাছে আসিয়া এক পাশে বসিয়া পড়িয়া বলিল, কি ভাবছ বলো না? চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া সুরয়ুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, বিশেষ কিছু নয় সুরয়ু, ভাবছিলাম নির্মলার বিয়ে। কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলে না, অথচ মামিমাকে ডেকে নিয়ে গেল। আমরা দুজনেই শুধু পর। তাহার স্বরে একটু কাতরতা ছিল। সুরয়ু তাহার লক্ষ্য করিয়া কহিল, আমাকে পায়ে স্থান দিয়েই তুমি আরো পর হয়ে গেছো, না হলে বোধহয় এতদিনে মিল হতে পারত। চন্দ্রনাথ হাসিল, কহিল, মিল হয়ে কাজ নাই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার সমস্ত সুখ হতো, সে মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলাম তখন যদি কাকার মত নিতে হতো, তাহলে এমন তো বোধ হয় না যে তোমাকে কখনো পেতুম। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে। যেমন করেই হোক এ বিয়ে ভেঙে যেত। ভেতরে ভিতরে সুরয়ও শিহরিয়া উঠিল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার পড়িয়াছিল, তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সুরয়ুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, এখন বুঝিতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি? সুরয়ু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কি জানি, আমার মতন শত সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সুরয়ুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করিয়া বলিল, তা জানিনি। আমার দাসী একটি, তার অভাবের কোথায় ভাবতে পারি? শত সহস্রের ভাবনা, ইচ্ছে হয় তুমি ভেবো। পরদিন হরিবালা আসিলেন, কিন্তু মুখের ভাবটা কিছু সন্তুষ্ট। খস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না, কিংবা বিন্দি খেলিবার জন্য তাস আনিতেও পুনঃ পুনঃ সাদাসাদি পিড়াপিড়ি করিলেন না। মলিন মুখে মৌন হইয়া রহিলেন। সুরয়ু বলিল, সইয়ের কাল দেখা পাইনি? হ্যাঁ দিদি, কাল বড় কাজ ছিল, ও বাড়িতে নির্মলার বিয়ে। তা শুনেছি, সব ঠিক হলো কি? হরিবালা সে কথার উত্তর না দিয়া সুরয়ুর মুখের পানে চাহিয়া বলিল, সই, একটা কথা সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তাহলেই জিজ্ঞাসা করব, না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সুরয়ু চিন্তিত হইল, বলিল, সত্য বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? করিবই কি, তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? সুরয়ু একটু লজ্জিত হইল, বলিল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একবারে বড় বেশি ভালোবাসে কিনা। সুরয়ু হাসিল, বলিল, বড় বেশি কিনা কেমন করে জানবো? সত্যই জানিস নে? সত্যই। সুরয়ু ইহা জানিত না। হরিবালা যেন বড় বিমর্ষ হইয়া পড়িলেন।
মাথা নাড়িয়া বলিলেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে। এইখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল। সুরয়ু তাহা বুঝিয়া নিজেও শঙ্কিত হইল। বলিল, ভয় কিসের? আর একদিন শুনিস। তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদুস্বরে কহিলেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই, এতদিন কি ঘাস কাটছিলি? সুরয়ু হাসিয়া ফেলিল। তখনও কথাটা প্রকাশ পায় নাই। হরিদয়াল ঘোষালের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল। একজন ভদ্রলোকের মতন দেখছি, অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন। আজ 2-3 দিন হতেই বামুন ঠাকুরনী সুলোচনা দেবীর সহিত গোপনে পরামর্শ করিয়া যাইতেছিল। সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না, কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন। আজ দ্বিপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুড়া ঘরে বসিয়া শতরঞ্জ খেলিতেছিলেন। এমন সময় অন্দরের প্রাঙ্গণে একটা গোলযোগ উঠিল। কে যেন মৃদু কণ্ঠে সখাতরে দয়া ভিক্ষা চাইতেছে এবং অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে। একজন স্ত্রীলোক, অপর পুরুষ। দয়াল ঠাকুর কহিলেন, খুড়ো, বাড়িতে কিসের গোলমাল হয়? কৈলাস খুড়া বললেন, কিস্তি সামলাও দেখি বাবাজি। আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল। ভেতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। খুড়ো, একটু বসো, আমি দেখে আসি। খুড়া তাহার পোঁচার টিপ এক হাতে ধরিয়া কইলেন, এবার যে দাওয়া চাপা গেল। দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন, কিন্তু গোলমাল কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন। প্রাঙ্গণে আসিয়া দেখিলেন সুলোচনা 2 হাতে সেই লোকটির পা জড়াইয়া আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কইতেছে, আমার কথা রাখ, না হলে যা বলছি তাই করব। সুলোচনা কাঁদিয়া বলিতেছে, আমায় মার্জনা করো। তুমি একবার সর্বনাশ করেছ, যা একটু বাকি আছে সেইটুকুর আর নাশ করো না। সে কইতেছে, তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে, 2000 টাকা দিতে পারে না, আমি টাকা পেলেই চলে যাব। সুলোচনা কহিল, তুমি মাতাল, অসৎ চরিত্র। 2000 টাকা তোমার কদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। আমি কিছুতেই তোমায় টাকা দেব না। আমি মদ ছেড়ে দেবো, ব্যবসা করব, আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসবো না। সুলোচনা সে কথার উত্তর না দিয়া ভূমিতলে মাথা খুঁড়িয়া যুক্ত করে কইল, দয়া করো, টাকার জন্য আমি সুরয়ুকে অনুরোধ করতে পারবো না। দয়াল ঠাকুর যে নিকটে আসিয়া দাঁড়াইয়াছে তাহা কেহই দেখে নাই, তাই এসব কথা জোরে জোরেই হইতেছিল। দয়াল ঠাকুর এইবার কাছে আসিয়া দাঁড়াইলেন। সহসা দুইজনেই চমকিত হইল। দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটির নিকটে আসিয়া কহিলেন, তুমি কার অনুমতিতে বাড়ির ভিতরে ঢুকেছ? লোকটা প্রথমে থতমত খাইয়া দাঁড়াইয়া রইল। তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই, তখন সরিয়া পড়িবার উপক্রম করিল। কঠিন মুষ্টিতে হরিদয়াল তাহার হাত ধরিয়া উচ্চকণ্ঠে পুনর্বার কহিলেন, কার অনুমতিতে? পালাইবার উপায় নাই দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল, সুলোচনার কাছে এসেছি। তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা ও অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে। দয়াল ঠাকুর ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিয়া সেই রূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিল, কিন্তু কার হুকুমে? হুকুম আবার কি? লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল। সহসা যেন তাহার স্মরণ হইল প্রশ্নকর্তার উপর তাহার জোর আছে এবং সেই বাড়ির উপর কিঞ্চিৎ দাবিও আছে। দয়াল ঠাকুর এই রূপ উত্তরে অসম্ভব চটিয়া উঠিলেন।
উচ্চস্বরে কহিলেন, বেটা মাতাল, জানো তোমাকে আমি এখনই জেলে দিতে পারি। সে বিদ্যুৎ পড়িয়া কহিল, জানি বই কি। দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন, জানো বই কি, চল বেটা, এখনই তোকে পুলিশে দেব। লোকটা ঈষৎ হাসিয়া এইরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের নিকটে যাইতে তাহার বিশেষ আপত্তি নাই। কহিল, এখনই দেবে? দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বলিলেন, এখনই। লোকটা ধাক্কা সামলাইয়া স্থির হইয়া গম্ভীর ভাবে বলিল, ঠাকুর, একবারে অত বিক্রম প্রকাশ করো না। পুলিশে দেবে কি থানায় দেবে, একটু বিলম্ব করে দিও। আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি, জানো। দয়াল ঠাকুর উন্মত্তের মতন চিৎকার করিয়া উঠিলেন, বেটা পাজি, আজ আমার 40 বছর কাশিবাস হলো, এখন তুমি কাশি ছাড়া করবে? তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে। অনেকে একথাই হয়তো ভয় পাইত, কিন্তু এই দীর্ঘকাল কাশিবাসে দয়াল ঠাকুরের এ ভয় ছিল না। বলিলেন, বেটা আমার কাছে গুন্ডাগিরি? গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়। পুলিশে নিয়ে চলো, সেখানেই সব কথা প্রকাশ করব। কোন কথা প্রকাশ করবে? যা জানি, যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না, যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। শুধু তাই নও, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে, এই 3 বৎসরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেচেছ, সকলেরই জাত গেছে। সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পাইলেন। ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হইবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হইয়া আসিল। তথাপি বলিলেন, আমি লোকের জাত মেরেছি? তাই, আর প্রমাণ করার ভারও আমার। ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন, কথাটা কি, ভেঙে বলো দেখি বাপু। লোকটা মৃদু হাসিয়া কহিল, একাই শুনিবে না 2-10 জন লোক ডাকবে? আমি বলি 2-4 জন লোক ডাকো। 2-4 জন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো। দয়াল ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, রাগ করো না বাপু, আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি, কিছু মনে করো না, এসো ঘরে চলো। 2 জনে একটা ঘরে আসিয়া বসিলে দয়াল ঠাকুর কহিলেন, তারপর? সে কহিল, সুলোচনা, যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয়, তাকে কোথায় পেলেন? এখানেই পেয়েছি, দুঃখীর কন্যা, তাই আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলছি না, কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একবারে বিবর্ণ হইয়া গেল। তিনি বললেন, ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধচারিণী, তার হাতে খেতে দোষ কি? ব্রাহ্মণ কন্যা এবং বিধবা, একথা সত্য। কেউ যদি কুলত্যাগ করে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে, না তার হাতে খাওয়া যায়? দয়াল ঠাকুর জিভ কাটিয়া বলিলেন, শিব শিব, কাকি খাওয়া যায়? তবে তাই 15-16 বৎসর পূর্বে সুলোচনা 3 বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে, এবং তাকে আশ্রয় দিয়ে আপনি নিজের আর 5 জনের সর্বনাশ করেছেন। প্রমাণ? প্রমাণ আছে বই কি, তার জন্য ভাববেন না। যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনো বেঁচে আছেন। দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রইলেন, মনে হইল যেন ইহারই নাম রাখাল। বলিলেন, তুমি কি ব্রাহ্মণ? লোকটা মলিন উর্নির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন যোগ্য প্রবীর বাহির করিয়া হাসিয়া বলিলেন, না না, গোয়ালা। দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন, তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল, যা হোক, নমস্কার। সে ব্যক্তি রাগ করিল না, বলিল, নমস্কার, আপনার অনুমান মিথ্যা নয়, আমাকে চামারও বলা চলে।
মুসলমান, খ্রিস্টানও বলা চলে। আমি জাত মানিনি, আমি পরমহংস। তুমি অতি পাষণ্ড। সে বললে, সে কথা আমাকে স্মরণ করিয়া দেবার প্রয়োজন দেখছি না, কেননা ইতিপূর্বে অনেকের অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম, কি হয়েছি তা এখন বুঝি, কিন্তু আমিই রাখাল দাস। দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হইয়া উঠিল। কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন, এখন কি করতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? আজ্ঞে না, তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে। আমি অতি নরাধম নই। প্রাণের দায়ে দয়াল এই পরিহাসটাও পরিপাক করিলেন। তারপর বলিলেন, তবে কি চাও? আবার এসছো কেন? টাকা চাই, দারুণ অর্থাভাব, তাই আপাতত এসেছি। 1000 পেলেই নিঃশব্দে চলে যাব, জানাতে এসেছি। এত টাকা তোমায় কে দেবে? যার গরজ আপনি দেবেন। সুলোচনার জামাই দেবে, সে বড়লোক। দয়াল তাহার স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হইয়া গেলেন, কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন। বলিলেন, বাপু, আমি দরিদ্র, অত টাকা কখনো চোখে দেখিনি। তবে সুলোচনার জামাই দিতে পারে, সে কথা ঠিক, কিন্তু সে দেবে না, তাকে চেনো না। ভয় দেখিয়ে তার কাছ থেকে 2000 তো ঢের দূরের কথা, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি, কিন্তু সে আরো বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি দেখো, এ খাটবে না। রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাইয়া থাকিয়া মৃদু হাসিল। বলিল, সে ভাবনা আমার, দেখা যাক যত্নে কীর্তে যদি। দয়াল তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, থাক বাবা, দেব ভাষাটাকে আর অপবিত্র করো না। রাখাল সপ্রতিভভাবে বললেন, যে আজ্ঞে, কিন্তু আর তো বসতে পারছি না। বলি, তার ঠিকানাটা কি? দয়াল বলিলেন, সুলোচনাকে জিজ্ঞাসা করো না বাপু। রাখাল কইল, সে বলবে না, কিন্তু আপনি বলবেন। যদি না বলি? রাখাল শান্তভাবে বলিল, নিশ্চয়ই বলবেন। আর না বললে কি করব তা তো পূর্বেই বলেছি। দয়ালের মুখ শুকাইল। তিনি বলিলেন, আমি তোমার কিছুই তো করিনি বাপু। রাখাল বলিল, না, কিছুই করেননি, তাই এখন কিছু করতে বলি। নামধামটা বলে দিলে জামাই বাবা জীবনকে 2 আশীর্বাদ করে আসি, মেয়েটাকেও একবার দেখে আসি, অনেকদিন দেখিনি। দয়াল ঠাকুর রীতিমতন ভয় পাইয়াছিলেন, কিন্তু মুখের সাহস দেখাইয়া কহিলেন, আমি তোমায় সাহায্য করব না, তোমার যা ইচ্ছা করো। অজ্ঞাতে একটা পাপ করেছি, সেই জন্য না হয় প্রায়শ্চিত্তি করব, আমার আর ভয় কি? ভয় কিছু নেই, তবে পান্না মহলে আজই কথাটা রাষ্ট্র হবে। তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনার জামাইয়ের কাছে যাব এবং সেখানেও একথা প্রকাশ করিব। নমস্কার ঠাকুর, আমি চললাম। সত্যই সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদু কণ্ঠে বলিলেন, বাপু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না। সপ্তাহখানেক পরে এসো, তখন যা হয় করব। মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে চলবে না। দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, বাপু, তুমি কি সত্যিই বামুনের ছেলে? আজ্ঞে। দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চর্য। আচ্ছা, সপ্তাহখানেক পরেই এসো, এর মধ্যে আন্দোলন করো না, বুঝলে? আজ্ঞে বলিয়া রাখাল 2-1 পা গিয়েই ফিরিয়া দাঁড়াইয়া বলল, ভালো কথা, গোটা 2 টাকা দিন তো। মাইরি, মানি ব্যাগটা কোথায় যে হারালাম, বলিয়া সে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। দয়াল রাগী তাহার পানে চাহিতেও পারিলেন না। নিঃশব্দে 2টা টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন। সে তাহার ট্যাঁকে গুজিয়া প্রস্থান করিল।
সে চলিয়া গেল, কিন্তু সেইখানেই দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বলিয়া যাইতে লাগিল। কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরিয়া হরিদয়াল আহার নিদ্রা পূজা পাঠ যাত্রীর অনুসন্ধান সব বন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশি খুঁজিয়াও যখন তাহাকে বাহির করিতে পারিলেন না, তখন ঘরে ফিরিয়া আসিয়া শিরে করাঘাত করিয়া বলিলেন, বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করতে গিয়ে শেষে কি পাপ সঞ্চয় করিলাম। গলির শেষে কৈলাস খুড়ার বাটি। হরিদয়াল সেখানে আসিয়া দেখিলেন কেউ নাই। ডাকিলেন, খুড়া, বাড়ি আছো? কেহ সাড়া দিল না দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন। দেখিলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্জ সাজাইয়া একা বসিয়া আছেন। বলিলেন, খুড়া, একাই দাবা খেলছ? খুড়া চাহিয়া দেখিয়া বলিল, এসো বাবাজি, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হইয়া মনে মনে গালি পাড়িয়া কহিলেন, নিজের জাত বাঁচে না ও বলে কিনা দাবার চাল বাঁচাও। কৈলাসের কানে কথাগুলো অর্ধেক প্রবেশ করিল, অর্ধেক করিল না। জিজ্ঞাসা করিলেন, কি বলো বাবাজি? বলি, সেই দিনের ব্যাপারটা সব শুনেছিলেন? কি ব্যাপার? সেই যে আমাদের ভেতরের সেই দিনকার গোলযোগ। কৈলাস কহিলেন, না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল, কিন্তু সেদিন তোমার দাবাটা আচ্ছা চেপেছিলাম। হরিদয়াল মনে মনে তাহার মুন্ডুপাত করিয়া কহিলেন, তা তো চেপেছিলে, কিন্তু কথাগুলো কিছুই শোনোনি। কৈলাস ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, না, কিছুই প্রায় শুনতে পাইনি। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু সেই দিনকার খেলাটা কি রকম জমেছিল মনে আছে? মন্ত্রীটা তুমি কোনো মতে বাঁচাতে পারতে না। আচ্ছা, এই তো ছিল, ওই বাঁচাও দেখি কেমন। হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, মন্ত্রী চুলোয় যাক, জিজ্ঞাসা করি, সেই দিনকার কথাবার্তা কিছু শোনোনি? খুড়া হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চাহিয়া এইবার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, কি জানি বাবাজি, স্মরণ তো কিছুই হয় না। আচ্ছা, সংসারের যেন কোনো কাজই না করলে, কিন্তু পরকালটা মানো তো? মানি বই কি, তবে সেকালের একটা কাজও করেছ কি? একদিনের তরেও মন্দির গিয়েছিলে কি? কৈলাস বিস্মিত হইয়া বলিলেন, কি বলো দয়াল, মন্দিরে যাইনি? কতদিন গিয়েছি। দয়াল তেমনি গম্ভীর হইয়াই বলিতে লাগিল, তুমি এই 20 বৎসর কাশীবাসী হয়েছ, কিন্তু বোধ হয় 20 দিনও ঠাকুর দর্শন করনি। পূজা পাঠ তো দূরের কথা। কৈলাস প্রতিবাদ করিয়া বলিলেন, না দয়াল, 20 দিনের বেশি হবে। তবে কি জানো বাবাজি, সময় পাই না বলি পুজো টুজোগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলায় শম্ভু মিশ্রের সঙ্গে একচাল বসতে হয়। লোকটা খেলে ভালো। এ বাজি শেষ হতেই দুপুর বেজে যায়। তারপর আহ্নিক সেরে পাক করতে আহার করতে বেলা শেষ হয়। তারপর বাবাজি গঙ্গা পাড়ে। তা যাই বলো, লোকটার খেলার বড় তারিফ। আমাকে তো সেই দিন প্রায় মাত করেছিল। ঘোড়া আর গজ দুটো দুকোণ থেকে চেপে এসে আমি বলি বুঝি, থামো না খুড়ো, দুপুরবেলা কি করো তাই বলো। দুপুরবেলা গঙ্গা পাড়ের সঙ্গে, তার গজ দুটো, এই কালই দেখো না। দয়াল অত্যন্ত বিরক্ত হইয়া বাধা দিয়া বলিলেন, হয়েছে হয়েছে, দুপুরবেলা গঙ্গা পাড়ে আর সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কৈলাস চুপ করিয়া রইলেন। হরিদয়াল অধিকতর গম্ভীর হইয়া উপদেশ দিতে লাগিলেন, কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নাই। পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। দাবার পুটুলিটা আর সঙ্গে নিতে পারবে না। কৈলাস হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন,
না না দয়াল, দাবার পুটুলিটা বোধ করি সঙ্গে নিতে পারবো না। আর প্রস্তুত হবার কথা বলছো বাবাজি? প্রস্তুত আমি হয়েই আছি। যেদিন ডাক আসবে এটে কারো হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। সেই জন্য চিন্তার বিষয় আর কি আছে? কিছুই নাই। কোনো শঙ্কা হয় না? কিছু না বাবাজি, কিচ্ছু না। যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের পানে চোখ রেখে চোখ বুঝলে, সেই দিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পিছনে পিছনে চলে গেল। কেমন করে যে গেল সে কথা একবারের তরেও জানতে পারলাম না বাবাজি। বলতে বলতে বৃদ্ধের চোখ দুটো ছলছল করিয়াছিল। দয়াল বাধা দিয়া বলিলেন, থাক সেসব কথা, এখন আমার কথাটা শুনবে? বলো বাবাজি। দয়াল তখন সেই দিনের কাহিনী একে একে বিবৃত করিয়া শেষে বলিলেন, এখন উপায়? শুনিতে শুনিতে কৈলাসের সদা প্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হইল। কাতর কণ্ঠে তিনি বলিলেন, এমন হয় না হরিদয়াল। সুলোচনা সতী সাবিত্রী ছিলেন। দয়াল কহিলেন, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু স্ত্রীলোকে সকলেই সম্ভব। ছি, অমন কথা মুখে এনো না। মানুষ মাত্রেই পাপ পুণ্য করে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখিনি। বাবাজি, তোমার জননীর কথা কি স্মরণ হয় না? সে স্মৃতি একবারে মুছে ফেলেছ? হরিদয়াল লজ্জিত হইলেন, অথচ বিরক্তও হইলেন। কিছুক্ষণ অধোমুখী থাকিয়া তিনি বলিলেন, কিন্তু এখন যে জাত যায়। কৈলাস বলিলেন, একটা প্রায়শ্চিত্তি করো। অজানা পাপের প্রায়শ্চিত্তি নেই কি? আছে, কিন্তু এখানকার লোকে আমাকে একবারে যে এক ঘরে করবে, করলেই বা। হরিদয়াল এবার বিষমক্রুদ্ধ হইয়া বলিলেন, করলেই বা কি বলছো? একটু বুঝে বলো খুড়ো। বুঝেই বলছি দয়াল। তোমার বয়সও কম হয়নি, বোধ করি 50 পার হলো। এতটা বছর যাচ্ছিল, বাকি 2-4 বছর না হয় নাই রইল বাবাজি। এতই কি তাতে ক্ষতি? ক্ষতি নেই। জাত যাবে, ধর্ম যাবে, পরকালে জবাব দেব কি? কৈলাস কহিলেন, এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিলে। হরিদয়াল চুপ করিয়া ভাবিতে লাগলেন। কথাটা তাহার মনের সঙ্গে একবারই মিলিল না। কিছুক্ষণ পরে বলিলেন, তবে সুলোচনার জামাইয়ের ঠিকানা দেব না? কিছুতেই না। এক বেটা বদমাইশ, মাতাল আর এক ভদ্র সন্তানের কাছে টাকা আদায় করবে, আর তুমি তার সাহায্য করবে? কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায়। একজনে যজমান আসবে না, আমি খাবো কি করে? কৈলাস বলিলেন, সে বই করো না। আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই। খুড়ো ভাই তুই তাতেই চলে যাবে। আমরা খাবো আর দাবা খেলবো, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হলেও এইরূপ বালকের মতন কোথায় হরিদয়াল হাসিয়া বলিলেন, খুড়ো, আমার বোঝা তুমিই বা কেন ঘাড়ে নেবে? আর আমিই বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে জাত ধর্ম খোয়াবো? তার চেয়ে। কৈলাস বলিলেন, ঠিক তো। তার চেয়ে তাদের নাম ধাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান হইতে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুলোর ভাগাড়ের শেয়াল কুকুরের গাছ থেকে বাঁচাতে হবে। বাঁচাও কি বাবাজি, কিন্তু আমাকে বলতে এসে ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছ, তখন আরেকটা কথা বলে দিই। কাশীধাম মা অন্নপূর্ণার রাজত্ব। এখানে বাস করে তার সতী মেয়েদের পেছনে লেগে মোটের উপর বড় সুবিধা হবে না বাবা। হরিদয়াল ক্রুদ্ধ হইয়া বলিলেন, খুড়ো কি এবার সাপ সম্পাত করছো? না, তোমরা কাশীর পান্ডা, স্বয়ং বাবার বাহন। আমাদের সাপ সম্পাত তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজ হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমে ভয় করে।
সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। অনেকদিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে ভালোবাসি। হরিদয়াল জবাব দিল না, মুখ কালি করিয়া উঠিয়া দাঁড়াইলেন। কৈলাস বলিলেন, বাবাজি, কথাটা তাহলে রাখবে না? হরিদয়াল বলিল, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করিয়া রইলেন। হরিদয়াল বাহির হইয়া গেলেন। কৈলাস দাবার পুটুলি টানিয়া লইয়া গন্থি বাঁধিতে বাঁধিতে মনে মনে ভাবিলেন, বোধ হয় ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যই চলে না। মানুষ মরলে, লোকাভাব হইলে কেহ কেহ ডাকিতে আসে, দাহ করিতে হইবে। রোগ হইলে ডাকিতে আসে, শুশ্রূষা করিতে হইবে। কই, এত বয়স হইল, কেহ তো কখনো পরামর্শ করিতে আসে নাই। কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়া তিনি স্থির করিতে পারিলেন না, কেন এই সূর্যের আলোর মতন পরিষ্কার ও স্ফটিকের মতন স্বচ্ছ জিনিসটা লোকগ্রাহ্য হয় না, কেন এই সহজ প্রাঞ্জল ভাষাটা সংসারের লোক বুঝিয়া উঠিতে পারে না। সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মন স্থির করিয়া চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখিয়া দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যাকন্যা বিবাহ করিয়া ঘরে লইয়া গিয়াছেন। গল্পোক্তি চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চন্দ্রনাথ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।